বিগত 5ই সেপ্টেম্বর অর্থাৎ 5/9/2023 তারিখ নাগাদ WBSRLM এই আইটিসিআরপিদের জন্য একটি গাইডলাইন প্রকাশ করে, যেখানে আইটিসিআরপিদের অনারোরিয়ামের বিষয়টি পরিষ্কারভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে শর্ত সাপেক্ষের উল্লেখ করে বর্ণনা করা আছে। আজকের ভিডিওতে আমরা সেই গাইডলাইনটি এবং তার কী শর্ত রয়েছে সেগুলি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন একজন আইটিসিআরপিকে পেমেন্ট পেতে গেলে কী শর্ত পালন করতে হবে এবং শর্তগুলি পালন করলে কত টাকা পেমেন্ট পেতে পারেন। তবে ভিডিও শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আমি আবারও রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন এবং আপনি যদি কোনোভাবে এসএইচজির সঙ্গে যুক্ত থাকেন বা আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং যদি কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের পাঠিয়ে দিন, আমরা বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আর সাসপেন্সে না রেখে আমরা চলে যাই সরাসরি ভিডিওর মূল পর্বে, অর্থাৎ দেখে নিই আইটিসিআরপিদের অনারোরিয়ামের বিষয়ে কি বলেছে সার্কুলারটি ইস্যু হয় 5 সেপ্টেম্বর 2023। সার্কুলারটি আসে ফ্রম স্টেট মিশন ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, অর্থাৎ এসআরএলএম থেকে, এবং সার্কুলারটি করা হয় প্রিন্সিপাল সেক্রেটারি জিটিএ এবং ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর আনন্দধারা অল ডিস্ট্রিক্টকে। অর্থাৎ একটা জিনিস মনে করতে পারি যে সমস্ত জেলার জন্য এটি প্রযোজ্য। এই সার্কুলারের সাবজেক্ট ছিল গাইডলাইন ফর ট্রেনিং, অ্যালটমেন্ট, ট্যাগিং অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ আইটিসিআরপি, এসএইচজি অ্যান্ড ভিও লেভেল, এবং এই সাবজেক্টের এগেনস্টেও একটা রেফারেন্স দেওয়া আছে। দেখুন, এই সার্কুলারটিও 3 মে 2023-এ সার্কুলেট হয়েছিল। যাই হোক, আমরা এটার ডিটেলসে আর যাব না, আমরা দেখে নিই আইটিসিআরপিদের পেমেন্টের বিষয়টি কোথায় রয়েছে। তো সার্কুলারটিকে যদি আমরা একটুকু নিচের দিকে চলে যাই তাহলে দেখতে পাবো যে 3 নম্বর পেজের, আমরা আর একটুকু নিচের দিকে চলে যাই, 2 নম্বর পেজ গেল, ডিউটি এন্ট্রি এগুলো তো গেল। এরপরে আমরা একদম 3 নম্বর পেজের এই শেষের দিকে এই দেখুন লেখা আছে পেমেন্ট অফ আইটিসিআরপি, ব্র্যাকেটের মধ্যে এসএইচজি এবং ভিও কথাটি লেখা আছে। তো এটিতে দেখার সময় একটুকু ভালো করে খেয়াল করুন, 4টি হেডিং করা হয়েছে। প্রথম হেডিং হচ্ছে এসএইচজি উইথ মেম্বার প্রোফাইল এন্ট্রি, অর্থাৎ এসএইচজি এবং তাদের মেম্বারদের প্রোফাইল এন্ট্রি করতে হবে। এন্ট্রি ফ্রিকোয়েন্সি, কতবার এন্ট্রি করতে হবে। রেট পার ইউনিট, অর্থাৎ প্রত্যেক ইউনিট এন্ট্রি করার জন্য কি রেট থাকবে, এবং পেমেন্ট নর্মস, পেমেন্ট পেতে গেলে তার কি ক্রাইটেরিয়া আছে। তো প্রথমেই এসএইচজি উইথ মেম্বার প্রোফাইল এন্ট্রিতে এই বিষয়টি দেখে নিই। এখানে 3টি স্টেজ করে দেওয়া হয়েছে, এ, বি এবং সি। এতে লেখা রয়েছে নিউ এসএইচজি ফর্মড উইথ অল মেম্বার্স বাট নট ইনক্লুডেড থ্রু এনআরএলএম এমআইএস বিএমএমইউ লগ ইন, অর্থাৎ বিএমএমইউ লগ ইন করে এনআরএলএম পোর্টালে যে এসএইচজিগুলি এখনও আপলোড হয়নি, অর্থাৎ নতুনভাবে তৈরি হয়ে রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে কিন্তু এখনও আপলোড হয়নি, সেই রকম গোষ্ঠীগুলির যদি আপনি এন্ট্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন 100 টাকা। বিতে বলা হয়েছে আপডেশন অফ এসএইচজি অ্যান্ড ইটস মেম্বার্স প্রোফাইল এন্টার্ড ইন এনআরএলএম পোর্টাল আপ টু 31 মার্চ 2023, অর্থাৎ 31 মার্চ 2023 পর্যন্ত যে সমস্ত এসএইচজিগুলি এনআরএলএম পোর্টালে আপডেট রয়েছে অ্যান্ড শিফটেড টু লোকোস বা সখী অ্যাপ দেয়ার আফটার, এবং তারপরেও যে লোকোস অ্যাপের মাধ্যমে বা লোকোস অ্যাপে যেগুলিকে শিফট করা হয়েছে সেগুলিকে যদি এন্ট্রি করেন লোকোসে তাহলে 75 টাকা পাবেন। এবং নন কোঅপটেড এসএইচজি অ্যান্ড ইটস মেম্বার প্রোফাইলস প্রমোটেড বাই আদার্স ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, এবং এনআরএলএমের স্পন্সর ছাড়া যে গোষ্ঠীগুলি রয়েছে, যেমন নাবার্ডের হতে পারে, কোঅপারেটিভ ব্যাংকের যে সমস্ত গোষ্ঠীগুলি রয়েছে বা বিভিন্ন এনজিও এসএইচজি করে, তাদেরগুলো যদি আপনি এন্ট্রি করেন সেক্ষেত্রেও পাবেন 100 টাকা।
পরে 2 নম্বরে রয়েছে মেম্বার প্রোফাইল এন্ট্রি। এসএইচজিদের যে মেম্বাররা তাদের প্রোফাইল এন্ট্রির বিষয়ে কি বলেছে দেখুন, বলেছে ইনক্লুশন অফ নিউ মেম্বার জয়েন্ট ইন এক্সিস্টিং এসএইচজি অ্যাজ পার এসএইচজি রেজুলেশন বুক। বিষয়টা বুঝতে হবে, বলা রয়েছে যে ইনক্লুশন অফ নিউ মেম্বার জয়েন্ট ইন এক্সিস্টিং এসএইচজি, অর্থাৎ একটি এসএইচজিতে যদি আবার নতুন করে কেউ অ্যাড হয়, অনেক সময় হয় না গোষ্ঠীর থেকে কোনো একজন বাদ যান, তো বাদ গেলে তার জায়গায় যখন আমরা কোনো কাউকে নতুনভাবে অ্যাড করি তো তার একটা রেজুলেশন করতে হয়। সেক্ষেত্রে সেই রকম ক্ষেত্রে যখন এরকম কোনো ব্যাপার থাকবে তখন তার রেজুলেশন সহ যদি কাউকে এন্ট্রি করেন তখন সেক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে পাবেন 20 টাকা করে। এখানে দেখুন এন্ট্রি ফ্রিকোয়েন্সিতে বলা হয়েছে অ্যাজ রিকোয়ার্ড, আগেরটিতে যেমন বলা হয়েছিল ফার্স্ট টাইম ইন লোকোশ, অর্থাৎ লোকোশে প্রথমবার এন্ট্রির জন্য আপনি ওই রেটগুলি পাবেন 100 টাকা, 75 টাকা এবং 100 টাকা। এবং দ্বিতীয়তে যখন কোনো মেম্বারকে জয়েন্ট করাবেন সেক্ষেত্রে পাবেন 20 টাকা। থার্ড রয়েছে এরপরে ভিও প্রোফাইল এন্ট্রি উইথ ম্যাপিং। ভিও মিন্স সংঘ, ভিলেজ লেভেল অর্গানাইজেশন। সংঘের প্রোফাইল এন্ট্রি করতে হবে এবং ম্যাপিং করলে, ম্যাপিং মিন্স সংঘকে তো সমস্ত এসএইচজিগুলি কোন আইটিসিআরপির আন্ডারে কতগুলো থাকবে, তারা কিভাবে করবে, এই সমস্ত বিষয়গুলিকে ম্যাপিং বলা হয়। তো ম্যাপিং করার ক্ষেত্রে 100 টাকা করে পাওয়া যাবে। এবং আপডেট এক্সিস্টিং ভিও প্রোফাইল অ্যান্ড ম্যাপিং উইথ অল এসএইচজি, এবং যে এসএইচজিগুলি রয়েছে বর্তমানে ভিওর আন্ডারে সেগুলোকে ম্যাপিং করা এবং ভিওর প্রোফাইলকে আপডেট করার জন্য পাবেন 75 টাকা। এটাও ফ্রিকোয়েন্সিতে বলা হয়েছে ফার্স্ট টাইম ইন লোকোশ, লোকোশে ফার্স্ট টাইম করতে হবে। এরপর দেখে নিই, দেখুন পাশেই লেখা রয়েছে পেমেন্ট নর্মস। এই যতটা বললাম 1 থেকে 3 পর্যন্ত, এই 3টি স্টেপের বেশ কয়েকটি ভাগ করে দেওয়া হয়েছে, তো এগুলোর জন্য পেমেন্ট নর্মস বলে দেওয়া হয়েছে। পেমেন্ট নর্মসে বলেছে পেমেন্ট only be considered as per fulfilling the payment criteria mentioned below। পেমেন্ট তখনই পাবেন যদি যে পেমেন্ট ক্রাইটেরিয়া বলা রয়েছে সেটি যদি আপনি ফুলফিল করতে পারেন। তো আমরা দেখে নেব পেমেন্ট ক্রাইটেরিয়াতে কি কি রয়েছে। পেমেন্ট ক্রাইটেরিয়া দেখার জন্য আমরা আরও নিচের দিকে চলে যাব, কেননা বলেই দেওয়া হয়েছে যে নিচেতে মেনশন করা আছে। দেখি কোথায় রয়েছে, এই যে দেখুন একদম নিচেতে লেখা রয়েছে পেমেন্ট ক্রাইটেরিয়া। পেমেন্ট ক্রাইটেরিয়াতে বলে দেওয়া হচ্ছে বেসড অন 100% রিফ্লেকশন অন লোকোস পোর্টাল, বেসড অন অ্যাপ্রুভাল থ্রু বিপিএম লগ ইন এনসিওরিং দ্য ফলোয়িং। অর্থাৎ 100% রিফ্লেক্ট করতে হবে লোকোস পোর্টালে যে কতগুলি পোর্টালে এন্ট্রি হয়েছে বা আপডেট হয়েছে, এবং সেটা যখন বিপিএমের লগ ইন থেকে দেখা যাবে তখনই। এবং আর কি কি দেখতে হবে না, কমপ্লিট অ্যান্ড কারেক্ট ইনফরমেশন অন অল ফিল্ডস ইনক্লুডিং কমিউনিটি ক্যাডার্স, ট্রেনার্স, লাইভলিহুড স্ট্যাটাস, অ্যাকাউন্টস অ্যান্ড ইন্স্যুরেন্স ডিটেলস ফর নিউ অ্যান্ড আপডেটেড এসএইচজি মেম্বার্স। প্রোফাইল ইজ ম্যান্ডেটারি। অর্থাৎ কমপ্লিট এবং কারেক্ট তথ্য থাকতে হবে, সমস্ত ফিল্ডগুলিকে পূরণ করতে হবে, সেটা কমিউনিটি ক্যাডারের হোক, ট্রেনারের হোক, তাদের আজীবিকা সম্পর্কিত হোক, তাদের অ্যাকাউন্ট এবং তাদের কোনো বিমা সংক্রান্ত যে সমস্ত তথ্য অ্যাপ জানতে চাইবে সেগুলিকে, সেটা নিউ এবং আপডেটেড এসএইচজি সবার ক্ষেত্রেই ম্যান্ডেটারি। 2 বলা হয়েছে কমপ্লিট অ্যান্ড কারেক্ট ইনফরমেশন ইন অল ফিল্ডস অফ নিউ অ্যান্ড আপডেটেড সিবিও প্রোফাইল ইজ ম্যান্ডেটারি। সম্পূর্ণ এবং সঠিক তথ্য দিয়ে সমস্ত ফিল্ডগুলিকে পূরণ করতে হবে। কমপ্লিট অ্যান্ড কারেক্ট ম্যাপিং অফ এসএইচজি, ভিও অ্যান্ড সিএলএফ। প্রত্যেকটি এসএইচজি সংঘ এবং ক্লাস্টার ফেডারেশন বা মহাসংঘের সঠিকভাবে ম্যাপিং করতে হবে। তারপরে এই 4 নম্বরে রয়েছে প্লিজ রেফার টু দ্য চেক লিস্ট অ্যানেক্সার 1 টু বি এনসিওর্ড হোয়াইল ডাটা ফিডিং ইন লোকোশ। লোকোশে যখন ডাটা ফিডিং করা হবে তখন যেন চেক লিস্টটা দেখে নেওয়া হয়। আজকে আমরা চেক লিস্টটাতে যাব না, তাহলে ভিডিও হয়তো অনেকটাই লম্বা হয়ে যাবে। তো যাই হোক, পরেরটা দেখে নিই। পরেরটা বলেছে পেমেন্ট মোড, কিভাবে পেমেন্ট করা হবে, এটা একটা বড় ইস্যু। তো সেক্ষেত্রেও গাইডলাইন রয়েছে। দেখুন প্রথমেই রয়েছে আইটিসিআরপি ফর এসএইচজি অ্যান্ড ভিও,
মানে সংঘ এবং এসএইচজিদের ক্ষেত্রে অনলাইন ভেন্ডর পেমেন্ট থ্রু EFMAS ফ্রম DMMU লেভেল, অর্থাৎ তাদেরকে অনলাইন পেমেন্ট করা হবে এসএইচজি এবং ভিওদেরকে থ্রু EFMS এর দ্বারা, অর্থাৎ ডিএমএমইউদের যে আর্থিক লেনদেনের জন্য যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেমের মধ্য দিয়েই পেমেন্ট করা হবে। 2 সংঘ কোঅর্ডিনেটর বা সিএলএফ ক্লাস্টার লেভেল ফেডারেশন এন্ট্রি করবেন সংঘ কোঅর্ডিনেটর, সেক্ষেত্রে তিনি কি পাবেন? অ্যাডিশনাল পেমেন্ট উইথ মান্থলি অনারোরিয়াম। প্রত্যেকটা সংঘ কোঅর্ডিনেটর একটা মান্থলি অনারোরিয়াম পেয়ে থাকেন, কিন্তু তারা যখন এই কাজগুলি করবেন সেক্ষেত্রে একটা অ্যাডিশনাল পেমেন্ট ওরা পাবেন। পেমেন্ট ফ্রিকোয়েন্সি, পেমেন্ট কখন পাবেন? 5th to 20th অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। এবং মান্থলি স্ট্যাটাস অফ পেমেন্ট, এক্ষেত্রে ডিএমএমইউ উইল শেয়ার দ্য মান্থলি পেমেন্ট স্ট্যাটাস অফ এসএমএমইউ। এক্ষেত্রে মান্থলি স্ট্যাটাসে ডিএমএমইউ এসএমএমইউকে তাদের পেমেন্টের সমস্ত স্ট্যাটাস জানিয়ে দেবে। এটি আপাতত বলা রয়েছে। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো কি করলে এই যে পেমেন্টের রেটগুলি আগে ওপরে বললাম সেই পেমেন্টের রেটগুলি কিভাবে পাওয়া যেতে পারে। যাই হোক, এরপরে আমরা আবার ওপর দিয়ে চলে যাই। ওপর দিকে গেলে আমরা আরও কিছু বিষয় জানতে পারবো, যেমন কি বলেছে নো পেমেন্ট ক্রাইটেরিয়া, কি করলে কোনো পেমেন্ট পাবেন না। অনেক সময় হয় কি এন্ট্রি করে দিই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুটো একটা মিস্টেক রয়ে গেছে, তো সেক্ষেত্রেও বিষয়গুলোকে নিয়েও এখানে বলে দেওয়া হয়েছে। দেখুন নো পেমেন্ট ক্রাইটেরিয়াতে কি বলেছে একটুকু দেখে নিই। বলেছে ওয়ান্স সিবিও প্রোফাইলস এসএইচজি অ্যান্ড ইটস মেম্বার অ্যান্ড ভিও অ্যান্ড ম্যাপিং entered updated through Locos app for the first time and verified by BPM, the payment will be considered as per serial number 1, 2 and 3 for one time. আমরা ফ্রিকোয়েন্সিতে প্রথমেই দেখে নিয়েছি যে লোকোসে এন্ট্রিটা ফার্স্ট টাইম করতে হবে, তাতে সেটা নিউ এবং এক্সিস্টিং এসএইচজিদের ক্ষেত্রে। যখন কোনো এসএইচজির প্রোফাইল এন্ট্রি হবে সেটা যেন বিপিএম দ্বারা ভেরিফাইড হয় এবং সিরিয়াল নাম্বার 1, 2, 3 1, 2, 3-এ কী রয়েছে আমরা দেখে নিই আবার। একে কী আছে? এসএইচজি উইথ মেম্বার প্রোফাইল এন্ট্রি, অর্থাৎ এসএইচজি এবং তাদের মেম্বারদের প্রোফাইল এন্ট্রি হতে হবে। নতুন মেম্বার অ্যাড হলে তার প্রোফাইল এন্ট্রি করতে হবে এবং ভিও প্রোফাইলটি ম্যাপিং করতে হবে। এই 3টি কাজ যতক্ষণ না সম্পন্ন হচ্ছে ততক্ষণ কিন্তু বিপিএমের পোর্টাল থেকে এই লোকোস অ্যাপে সেটি রিফ্লেক্ট করবে না। রিফ্লেক্ট না করলে কিন্তু পেমেন্ট পাবেন না। আশা করি ভিডিওটাতে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। এটা ছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমরা ভিডিও বানিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই থাক, ধন্যবাদ।